আমার প্রিয়জনেরা, প্রভু যীশু আপনাদেরকে অনেক বেশি প্রেম করেন, আর এই জন্য আপনি কখনো ভয় করবেন না। উনি সুন্দরভাবে আপনার পথ প্রদর্শন করবেন, তাই আপনি চিন্তা করবেন না। একটা জিনিস করতে হবে, সম্পূর্ণ ধ্যান প্রভু যীশুর উপর রাখুন। প্রভুর বাণীকে ধ্যান দিয়ে শুনতে হবে। প্রভু আমাদের থেকে কি চায় সেটার দিকে ধ্যান দিতে হবে। তখনই আপনার জীবনে আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। যোহন 8 অধ্যায়ের 12 পদে প্রভু যীশুখ্রিস্ট বলেছেন, যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে পথ চলবে না, বরং সে জীবনের জ্যোতি লাভ করবে। এখানে প্রভু বলছেন, যে আমাকে অনুসরণ করে সে জীবনের জ্যোতিতে চলবে, মানে রাস্তা পাবে। অন্ধকার আর আলোর মধ্যে এটাই তফাৎ। যখনই আমরা আমাদের জীবনে প্রভু যীশুকে গ্রহণ করি, যখনই আমরা উনাকে অনুসরণ করি, তখন উনি অন্ধকারে আমাদের পথ দেখান না, উনি জ্যোতিতে চালান। কখনো অন্ধকারে আপনি হেঁটেছেন? অন্ধকারে হাঁটলে দেখবেন মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে। একটা গ্রামের কথা, এক ভাই আরেকজন ভাইয়ের অভিজ্ঞতার কথা আমায় বলছিল। সেই ভাই প্রত্যেকটা দিন রাত্রে কাজ করে 9টার সময় বাড়ি ফিরত, আর সেই সময় রাস্তার মধ্যে কোনো লোক থাকতো না, রাস্তার মধ্যে কোনো লাইটও ছিল না, অন্ধকারের মধ্যে ফিরে আসতো। আর যেহেতু সে প্রতিদিন সেই রাস্তা দিয়ে যাতায়াত করত, তার রাস্তা জানা ছিল, আর এই জন্য সে অন্ধকারের মধ্যেও রাস্তা চিনত, আর হাঁটতে হাঁটতে সে তার বাড়িতে একা একাই পৌঁছে যেত। একদিন যখন সে অন্ধকারে হাঁটছিল, তার মনে হলো যে তার পায়ের মধ্যে কোনো একটা ছোট পোকা হয়তো কামড়ে দিয়েছে। সে ভাবল ছোট পোকা ঝেড়ে ফেলে দিল, কিন্তু যখন ঘরে এসে দেখলো অনেক রক্ত, তার মানে পোকা নয়, তাকে সাপ কামড়েছে। তখন সে হাসপাতাল যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সেই সময় এত রাতে যাতায়াতের সুবিধা ছিল না, হাসপাতালও অনেক দূরে ছিল, আর এই জন্য তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই সেই ভাই মারা গেল। এই যে দুঃখজনক ঘটনাটা ঘটল, সেটা কেন হলো? কারণ সে অন্ধকারের মধ্যে চলছিল। সে রাস্তাটা চিনত, কিন্তু কি ধরনের বিপদ আসতে পারে সেটার তার জানা ছিল না। দিনের আলোয় চলতে কোনো বিপদ নেই, কারণ সবকিছু দেখা যায়, কিন্তু রাত্রেবেলা চলতে বিপদ হয়। ঠিক একইভাবে আমাদের জীবনে পথ চলার সময় কি ধরনের সমস্যা আসবে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, যেখানে থাকি সেখানে, সেগুলির ব্যাপারে আগের থেকে জানা থাকে না। আর তাই যখন আমরা ঈশ্বরের অনুসরণ করি, যখন আমরা ঈশ্বরের পথে চলি, তখন ঈশ্বর একটা জ্যোতি আমাদের রাস্তার সামনে দেয়, যাতে আমরা সব দেখতে পাই। কোনো সংকটে আমাদের সামনে আসবে না। এই জন্য যারা যিশুর পথে চলে তারা আলোর মধ্যে চলে, তারা কখনো অন্ধকারে চলে না। শুধুমাত্র যিশুকে মানি বা বিশ্বাস করি এতে চলবে না, কিন্তু প্রতিদিন যিশুর সাথে চলার অভিজ্ঞতার মধ্যে আমাদের আসতে হবে। তাই আমাদের যিশুকে বলতে হবে, হে প্রভু, আপনি আমাদের সামনে সামনে চলুন। প্রভু যিশু যদি আপনার সামনে চলেন, তখন আপনার রাস্তার মধ্যে আলো থাকবে, আপনি দেখতে পাবেন। সকল বিপদ থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। সব বিপদ থেকে রক্ষা করে ঈশ্বর আমাদের পথ প্রদর্শন করবেন। আমাদের এই জীবনের রাস্তায় কোথায় বিপদ আসবে, কোথায় সংকট আসবে, আগের থেকে আমাদের জানা নেই। কোন মানুষের দ্বারা আমাদের জীবনে বিপদ আসবে আগের থেকে জানা থাকে না, কারণ এই জীবনের চলার পথে কত রকম বিপদ আসবে। আমরা যদি অন্ধকারে চলি, তাহলে আমরা আগের থেকে বুঝতেই পারবো না কোন ব্যক্তির দ্বারা বিপদ আসতে পারে। এই জন্য এই জীবন যাত্রাতে যদি আমরা সুরক্ষিতভাবে চলতে চাই, এর জন্য প্রভু যিশুর জ্যোতির প্রয়োজন। এই জন্য প্রভু যিশুর জ্যোতিতে চলার জন্য নিজেকে অর্পণ করতে হবে, আর বলতে হবে, হে প্রভু, আপনি আমায় পথ দেখান। হে প্রভু, আমার এই জীবনে কি বিপদ আমার সামনে রয়েছে, কোন কোন মানুষ আমার জীবনে বিপদ আর সমস্যা নিয়ে আসবে, পরিস্থিতি কিরকম হবে, ভবিষ্যতে কি বিপদ আসবে, আমরা কিছুই জানি না। আমাদের সামনে কেউ ফাঁদ রেখেছে, আমরা তো জানি না। প্রভু, সকল বিপদ থেকে রক্ষা করে আপনি আমাদের পথ দেখান। অনেক সময় আমি নিজের জীবনের পেছন দিকে একটু তাকাই, কত রকম বিপদ এসছে, জঙ্গলি জানোয়াররা এসছে, কত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার জীবনে সব রকম বিপদ থেকে ঈশ্বর
তার জ্যোতি দেখিয়ে উদ্ধার করে বের করেছেন। হে প্রভু যীশু খ্রিস্ট, আমার জীবনের আলো আপনি হন। আমার জীবনের রাস্তায় আপনি জ্যোতিস্বরূপ হন। অন্ধকারের সব বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। আপনি আমাদের পথ প্রদর্শন করুন, অর্পণ করি। আপনি আমাদের পথ দেখান প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।